গত 23 তারিখে আলিপুর চেকপোস্টে তাফসির মাহফিলে সেখানকার ইউনিয়নের চেয়ারম্যান কুলাঙ্গার আব্দুর রউফ, নামটা কত ভালো যে রউফ আল্লাহর নাম, আল্লাহর বান্দা রউফ, তিনি কোরআনের মঞ্চে প্রধান অতিথি উঠছেন, কিন্তু কুলাঙ্গারের মাথায় একটা টুপির ব্যবস্থা হয়নি। কোটি কোটি টাকার মালিক, খাস জমিও দখল করে খাচ্ছে বেশ ভালোই, কিন্তু টুপি কেনার মতো টাকা মনে হয় ওনার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, টুপি একটা কেনে রমজান মাসে ঈদের 2 দিন আগে, দাম হইল 25 টাকা। কত? শয়তানের জুতার দাম 5000, শার্টের দাম 3000, প্যান্টের দাম 2000, আর খোলে একটা ছোট প্যান্ট আছে ওটার দাম কত আল্লাহই ভালো জানে। শয়তানের সব আছে। ঈদের ময়দানে ইমাম সাহেবের পিছনে সেন্টেন মেকি, ওরে বাবারে, বিরাট কায়দার ঈদগার নামাজের মুসল্লি, ও কিন্তু মসজিদের মুসল্লি না, ওই ঈদগার মাঠের মুসল্লি। হুজুর বলতেছে, চাচা টাকা পয়সা তো আল্লাহ কম দেয়নি, জুতার অবস্থা হাই ফাই, প্যান্টের অবস্থা হাই ফাই, পাঞ্জাবির অবস্থা হাই ফাই, টুপি একটা মাথায় দিয়েছেন অত্যন্ত কম দামের, তাও পিছন দিকের এক খাবলা নেই। কারণ কি? ব্যাপার কি? তখন খুলে বলতেছে, তাই তো হুজুর, উই পোকা খুব খারাপ জিনিস। কি পোকা খারাপ জিনিস? হুজুর বলছে, আমি জিজ্ঞাসা করলাম টুপির অবস্থা এমন কেন, এক খাবলা নেই কেন? তা আপনি বলছেন উই পোকা খুব খারাপ জিনিস, তার মানে কি? বলে, আপনারা মানে বোঝেন না? গত রমজানের ঈদে টুপিটা কিনেছিলাম, ঈদের নামাজ পড়ি বাড়ি যাওয়ার পরে টেবিলের ড্রয়ারের ভিতরে টুপিটা যত্ন করে রেখেছিলাম। 2.5 মাস পরে, 2 মাস 10 দিন পরে আজকে ঈদুল আজহার নামাজ, সকালবেলা জামা কাপড় পরি ড্রয়ারটা টান দিয়ে টুপিটা মাথায় দিলাম, দেখি সর্বনাশী উই পোকা, সে টুপি খেয়েছে, ড্রয়ারও খেয়ে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? টুপির যাদের খোঁজ থাকে না, এদেরকে কোরআনের মাহফিলের অতিথি হিসাবে স্থান দেয়া বড়ই বেমানান, মানায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে যারা মাহফিল দেয়, কিছু টাকার বান্ডেলের লোভে এই 2 নাম্বার লোককে কোরআনের মঞ্চে অতিথি করে। কথা বলেন ঠিক কিনা? এমন অশ্লীল কটু বাক্য ব্যবহার করেছে, কোন ভদ্র ঘরের সন্তান একজন জনপ্রতিনিধির মুখে এমন নিকৃষ্ট ভাষা শোভনীয় নয়। কথা বলেন ঠিক কিনা? তারপরেও তিনি আবার বলছে, ল্যাঙ্গুয়েজ সোজা করেন হুজুর, অন্যথায় এমন থাপ্পড় দেব, চোখ মুখ নাক সব বাষ্ট করে দিব। নেতার যে অবস্থা, ও বাম পাতে ন্যাং মারলে চিতই পড়বে, উনি আবার হুজুরের চট দিয়ে নাক মুখ ফাটাবে। কিন্তু যে আলেমকে অপমান করা হয়েছে, ওর যে শক্তি আছে, ওই নেতার গায়ে তার 50% শক্তি নেই। কারণ নেতা হইল বুড়ো যুবক, আর বক্তা হইল ইয়ং যুবক। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন সে কত ভদ্রতার পরিচয় দিয়ে মঞ্চ থেকে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যদি হয় মুসলমানের অবস্থা, তোমার যাওয়া উচিত ছিল মমতাজের বুক ফাটানি গানের প্যান্ডেলে। কথা বলেন না কেন? তোমার রাগ যত উঠতো, মমতাজের ডান্স দেখে তোমার রাগ সব কমে যেত। কথা বলেন ঠিক কিনা? আর চশমা লাগে কোরআন পড়তে যেয়ে কয় কোরআন পড়েন, কয় হুজুর ছোট ছোট লেখা এখন চোখে ধরে না, কিন্তু মমতাজের গান যখন দেখে হা করি জিভটা বাহির করি দেয়, চোখে পলক পড়ে না। আবার ভালো করে যদি ঝাঁপটা থাকে, চোখ আবার ডলি টলি নেয়। নেওয়ার পরে 2-1টা ইন্দুর বান্ধব যদি মুখের ভিতরে ঢোকে, বুড়োর কোনো খোঁজ নেই। কথা বলেন না কেন? সেই জাতের লোক আলেমদেরকে অপমান করতে পারে। কোন ভদ্র ঘরের সন্তান অশালীন ভাষায় কোরআনের মঞ্চে টুপি ছাড়া উঠে এমন অশোভনীয় কটুবাক্য ব্যবহার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ নিচু হওয়ার কারণে তাদের আওয়াজ বেড়ে যাচ্ছে। কথা বলেন? মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন। যদি ডাউন হয়, মার খাওয়া লাগবে, মাগার মার দিতে পারবেন না। এই জন্য ইমানের জজবা নিয়ে কোরআনের মাহফিল শুনতে আসবেন। যতক্ষণ থাকবেন নিজের আমলনামায় গোনা তো হবে না, পিতামাতা কবরে থাকলে কবরের আযাব আল্লাহ পাক কতক্ষণের জন্য মাফ করে দিবেন। একটু জোরে বলেন। রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি,
জিহাদি বই বলে ধরে, বাড়িতে কোরআনের তাফসির থাকতো যদি, গান বাজনা হইলে ওরা হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসিরে কোরআন। তুমি হিন্দু না মুসলমান নাকি মানবরূপী শয়তান? কথা বলেন ঠিক কিনা? এটা আমার মতো ছোট হুজুরের কথা না, আজকের প্রধান বক্তার কথা না, আল্লামা সাইদির কথা না, নলতা হুজুরের কথা না, ফুরফুরার পীরের কথা না, এ কথা স্বয়ং আল্লাহ পাক বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কম্পিউটার আবিষ্কার করেছে না বিজ্ঞানীরা? সমস্ত দুনিয়ার হিসাব কিতাব কম্পিউটারে করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর জমির পর্চা, কার নাম কখন পরিবর্তন হয়েছে, কার জমি কখন বিক্রয় হয়েছে, সব কম্পিউটারের সফটওয়্যারের ভিতরে রেকর্ড করা যায় বা করা আছে। সমস্ত হিসাব কিতাব 2টা অক্ষরের মাধ্যমে করা হয়। বলতে পারবেন সেই 2টা অক্ষর কি? সেই 2টা সংখ্যা কি? 01। এই 01 দ্বারা দুনিয়ার সমস্ত কম্পিউটার এবং অনলাইনের সমস্ত হিসাব কিতাব বিজ্ঞানীরা সেট করে। এই 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি 0। 0-র আগে কিছু আছে? পরে আছে? এই 0-র অনেক দাম। আপনি যখন ঈমান এনেছেন, আপনার ঈমানটা 1। এবার যদি আপনি নামাজ পড়েন, তার ডান দিকে একটা সৈন্য বসলো, ঈমানের দাম বেড়ে 10 হলো। এরপরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আর একটা সৈন্য, তাহলে 1-এর দাম বেড়ে 10 গুণ হয়ে গেল। কত? 10-এর থেকে 10 গুণ 100। এই রকম করে করে যত নেক কাজ করবেন, সৈন্য পড়তে পড়তে আপনার ঈমানের পাওয়ার তত বেড়ে যাবে। আর যদি আকাম করেন, ঈমান আছে, সৈন্য একটা যাবে তার বাম দিকে, ওই 1-এর মান বাড়বে না যা আছে তাই থাকবে? কথা বলেন। তা আপনারা এখানে আসছেন ঈমানদারেরা, ঈমানের তেজ, ঈমানের স্পিরিট বাড়াইতে চান না কমাইতে চান? জোরে বলেন। বাড়াইতে চান আপনারা, কিন্তু যারা বুট বাজা খেয়ে বেড়াচ্ছে এরা কি করতেছে? অনেকের বললে বলে, হুজুর মাহফিলে বসবো কি কায়দায়? বলে কেন? বলে এমন গ্যাস চাপ দেয়, শুধু আমার সাইলেন্সার আউট হয়ে যায়। তো উজু না করি কোরআনের মজলিসে যাওয়া যায়? কত বড় মুক্তি সাহেব। কথা বলেন না কেন? কিন্তু যদি বলা হয় এখানে বসো, 1 কেজি করে গরুর গোস্ত, ও পানি খরচ করার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মার্কা মুসলমানে ভরি গেছে, যার কারণে ঈমানে বড়ই করুণ অবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক, বলেন না আমিন। ক্ষুদ্র পরিসরে আজকের মাহফিল থেকে আলিপুরের এই কুখ্যাত চেয়ারম্যানকে আমরা সাবধান করি, কয়দিন পরেই তোমার কবরের টিকিট আসবে, যেতেই হতে হবে। কারণ চুল পেকে গেল, গোপ পেকে গেল, দাড়ি পেকে গেল, আরো কত জায়গায় কত পশম পেকে গেল, এখনো হেদায়েত পাইলে না। কপাল পোড়া চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? কারণ চুল যখন পাকে, আল্লাহর হাবিব বলেন কবরের তখন সিগন্যাল আসে। আর একটা চুল যখন পেকে যায়, রেড অ্যালার্ট তখন বেজে যায়। এই জন্য একজন বক্তা, তিনি আবার নিজে সঙ্গীত লেখেন। উনি লিখছেন, আমার ছেলে বলে আমার বাবার দাড়ি পেকেছে, মেয়ে বলে আমার বাবার চুল পেকেছে, না 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 আমি বলি আমার মারার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ
চোখ জানো হয়ে গেল কেমনের কেমন। ওরে কেউ জানে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মারার চিঠি এসেছে। ওরে আগের মতো শরীর আমার চলে না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ওরে কেউ জানে না শরীরের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মারার ডাক এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি চুল দাড়ি পাকার আগেই মানুষ কবরের যাত্রী হয়ে যায়। এই জন্য বুদ্ধিমান তারা যারা খালেস দিলে গুনাহ থেকে ফিরে এসে তাওবায়ে নাসুহা করে বাকি জীবনটুকু নেক আমলে কাটিয়ে দেয়, এরাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান আল্লাহর বান্দা। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমিও তেলাওয়াত করেছি সূরা তাহরিম 28 পারা 8 নম্বর আয়াতের প্রথম টুকরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস শরীফ। এই আয়াত আর হাদিস শরীফ কেন্দ্র করে কিছুক্ষণ আমি কথা বলবো। প্রধান মেহমান জাস্ট টাইমেই আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু, তোমরা তওবা করো, তোমরা আমি আল্লাহর পথে, আমি আল্লাহর দিকে ফিরে এসো গুনাহের পথ থেকে। তাওবাতান নাসুহা, খালেস তওবা করে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে এসো। হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, নিষ্কুলস সলিড তওবা। জোরে বলেন না আল্লাহু আকবার। তাওবা মানে গুনাহের কাজ থেকে বিরত থাকা, ফিরে আসা। আর নাসুহা মানে নিষ্কুলস, যার ভিতরে কোনো ডুপ্লিকেট থাকবে না, 2 নাম্বারই থাকবে না, 1 নাম্বার তওবা। সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহ করি লাইলাতুল বরাতের রাতে 10 রাকাত 20 রাকাত নফল নামাজ পড়ে, অনেকে কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করার পরে আল্লাহর কাছে তওবা করে মোনাজাত করি। মোনাজাত করার পরে 3-4 দিন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি, আবার 3-4 দিন পরে তওবা ভঙ্গ করে আগে যা করতাম সেই কাজ করি। আল্লাহ বলছে, তোরা যে কয় নাম্বারের বাটপার, এটা আমি আল্লাহর জানা আছে ভালো করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কয়েক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের অন্তরের ভিতরে যে চিন্তার উদয় হয়, যে কথার উদয় হয়, এই অন্তরের খবরও আমি আল্লাহ পাক নিজে রাখি। এখানে কোন ব্যক্তি কোন নিয়াতে আসছেন যে আজকের মাহফিলে তাবারুক আছে? তো যদি বলা হয় কেন জিজ্ঞাসা করলে, না খেয়ে 3 ঘন্টা ওয়াজ করবে হুজুররা, আমরা বসে বসে শুনবো, আবার তেল খরচ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারাই তাকবীর দিব, বাড়ি যেই ভাত আলাই যাবে, খাবার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আমাদের তাবারুকের ব্যবস্থা আছে। বলেন না আলহামদুলিল্লাহ। এইরকম শুনিয়ে বুঝে অনেকে আবার বসে। এখন বলেন তো, ওদের টার্গেট তাবারুক না ওয়াজ? বলেন, এই তাবারুকের টার্গেটে যদি ওয়াজে আসেন সওয়াব হবে কিনা আমি বলতে পারবো না, তবে নিয়াত যদি এই থাকে, যাব কোরআনে হাদিসের কিছু কথা শুনবো, বাস্তব জীবনে আমল করব, আর কিছু তাবারুকও পাবো, এই নিয়াত যদি থাকে তাবারুক পাবেন, নেকিও পাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা নিজের ইচ্ছায় নিয়াতটা নষ্ট করে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সহি নিয়াত করার তৌফিক দান করেন, বলি আমিন। রাস্তায় যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলে বসেন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা
তোমরা গুনাহের পথ থেকে তাওবায়ে নাসুহা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। এখন তাওবায়ে নাসুহা কাহাকে বলে? তাওবায়ে নাসুহা ওই তাওবাকে বলে যেই তাওবার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে। তাওবায়ে নাসুহার ভিতরে তিনটা কোয়ালিটি থাকবে। এক নাম্বার আন্নাদামাত, আপনাকে অনুশোচনা করতে হবে। যে গুনাহ করেছেন গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে দুই চোখের পানি ছাড়তে হবে। বারবার গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মালিক যে অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও। এই নাদামাত থাকতে হবে, এক নাম্বার কোয়ালিটি। দুই নাম্বার কোয়ালিটি হবে যেই গুনাহ থেকে আপনি তাওবা করবেন ওই গুনার কাজ পুনরায় আর করা যাবে না, করা যাবে না। আর তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন ওই তওবার উপরে আমি অটল থাকব। এই তিনটা বৈশিষ্ট্য যদি আপনার তওবার ভিতরে পাওয়া যায় ওই তওবাকে বলা হয় তাওবায়ে নাসুহা, নিষ্কুলস তওবা। কিন্তু আমাদের তওবা এমন হয়, হাজী সাহেব হজ করতে গেছে, হজ করার পরে বাড়িতে আসছে, হজ করার আগে যেমন শয়তানি করত হজের পরে আরো শয়তানি বেড়ে গেল। তাহলে ওই ব্যক্তির হজ করা আর না করার ভিতরে কোনো পার্থক্য থাকলো না। এই রকম দুই নাম্বার হাজী সাহেব যখন মিনায় যে শয়তানকে পাথর মারে, শয়তান ইবলিশ তখন ব্যথা পায় আবার হাসে। জিজ্ঞাসা যদি করা হয় ইবলিশ তোরে পাথর মারতেছে বাংলাদেশের বল্টু মিয়া, হাজী সাহেব তুই কেন হাসিস? বরং তো কাদার দরকার। বলে সবাই পাথর মারে আমি কাঁদি, আর এই হাজী সাহেব আমাকে পাথর মারে আমি হাসি। তার কারণ হলো এই ব্যক্তি মেয়ের হক ফাঁকি দিয়ে হজ করতে আসছে, এই ব্যক্তি জনগণের মাল ফাঁকি দিয়ে হজ করতে আসছে, লাখে 10,000 টাকা সুদের টাকা গছিয়ে গছিয়ে সেই সুদের টাকা দিয়ে হজ করতে আসছে। এ তো আমি ইবলিসের চাইতে বড় শয়তান। ও আল্লাহ কোন মুসিবতে তুমি ফেলাইছো, আমার চাইতে বড় শয়তান কেন আমারে মারে? এই জন্য আমি ছোট মানুষ বাংলাদেশের হাজী সাহেবদেরকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক নাম্বার আলাহাজ হাজী সাহেব, দুই নাম্বার আলাহাজ হাজী সাহেব। এক নাম্বার কি? আলাহাজ হাজী তারা সলিড টাকায় হজ করে যারা, আলাহাজ হাজী যারা যারা জনগণের মাল খায় না বরং নিজের টাকা জনগণের দেয়। আলাহাজ হাজী তারা যারা সম্পদ বন্টনে কম বেশি করে না, মেয়েদের ফাঁকি দেয় না। আলাহাজ হাজী তারা আলেমদের সম্মান ইজ্জত করে যারা, এরাই এক নাম্বার মাল, এরা আলাহাজ হাজী সাহেব। এদের সংখ্যা আমাদের বাংলাদেশে খুবই কম। কথা বলেন। আর দুই নাম্বার হাজী সাহেব তারা মেয়ের হক ফাঁকি দিয়ে হজ করে যারা, সুদের টাকা দিয়ে হজ করে যারা, পরের উপরে জুলুম করে যারা, রাতের অন্ধকারে মানুষের মার্ডার করে যারা, এরা যখন হজ করে শয়তান তখন হাসে। এদের নাম হলো আলাহাজ হাজী সাহেব। কথা বলেন ঠিক কিনা? এনাদের গুরু স্বয়ং মিস্টার আবু জেহেল। আবু জেহেল 40 বার আল্লাহর ঘর তাওয়াফ করেছে ঘন্টা বাহির করে, কোন হজে তার পরনে কোনো কাপড় ছিল না। বিরাট মানান না? জন্মদিনী ড্রেস পরিয়ে আবু জেহেল হজ করিছে ঘন্টা বাহির করি। কথা বলেন ঠিক কিনা? তুমি হজ করার পরেও যদি আকাম কুকাম করিয়েই যাও, মঞ্চে আলেমদের বিরুদ্ধে এই রকম গালি দেওয়া কট্ট ভাষায়, তুমিও হাজী আবু জেহেল হাজী। পার্থক্য হইল আবু জেহেল আরবি হাজী আর তুমি বাংলার হাজী। ঠিক বলতে কষ্ট হচ্ছে নাই? কেন আব্বা ব্যাট বড়ি গেছ নাই? ওরে আমার আব্বা রে, ওই রকম আব্বা কেউ আছে নাই? কথা বলেন না কেন? উনিও যদি আব্বা হয় উনি দুই নাম্বার আব্বা। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি তুমি আমারে মাফ করো, হজ করার পরে আর কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে অন্যায় করব না, গুনাহ করব না, এই রকম লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারে, এই তওবার নাম তাওবায়ে নাসুহা। আবার আমাদের ভিতরে অনেকে বলে নাসুহা এক ব্যক্তির নাম, ওই ব্যক্তির মতন তওবা করো, কিন্তু নাসুহা মানে নিষ্কুলস তওবা। আল্লাহু আকবার বলেন।
তওবা কেমন হবে? রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের শোনায়ে দেই। রাসূলুল্লাহ যখন মদিনার থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কি করলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজির সঙ্গে যে সমস্ত সাহাবীরা মদিনায় আসলো মক্কা থেকে, এদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? একটু জোরে বলেন। মুহাজির। মদিনায় যারা আসলো মক্কা থেকে তারা কি? মুহাজির। আর মদিনায় যে সকল মুসলমান ছিল তারা হলো আনসার। তারা কি? মুহাজির মানে হিজরতকারী, আর আনসার মানে সাহায্যকারী। মদিনায় যারা আসলেন মক্কা থেকে, আপন রক্তের কোনো ভাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত, যেই সাহাবীকে রাসূলুল্লাহ করে দিলেন তার নাম সাঈদ ইবনে আব্দুর রহমান। আনসার সাহাবীর নাম সালাবাতুল আনসারী। মনের কান দিয়ে শোনেন, তওবায়ে নাসুহা কেমন অনুতপ্ত হতে হবে তওবা করার সময়, তাহলে তওবা আল্লাহ কবুল করবে। খেয়াল করেন, এই নাদামাত বুঝাইতে যেয়ে হাদিস শরীফটা আপনাদের বলছি। কথা বোঝেন তো? বাড়িওয়ালা সাহাবীর নাম সালাবাতুল আনসারী। আনসারী মানে আনসার, সাহায্যকারী। আর মদিনার থেকে যে মুহাজির ভাই আসলেন তার নাম সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনের সঙ্গে রাসূলুল্লাহ ভ্রাতৃত্ববোধ বন্ধনে জড়িয়ে দিলেন। তাবুক যুদ্ধের ডাক এসে গেল, সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাবে। ওনার সুন্দরী স্ত্রী সালাবাতুল আনসারীর বাড়িতে থাকে। সালাবাতুল আনসারীর দায়িত্ব হলো কাঠ কাটবে, বাজারে বিক্রি করবে, বেশটি বাজার করে সংসার চালাবে, পদ্মা মেনটেন করে। কি মেনটেন করে? পদ্মা মেনটেন করে। সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারী বাড়িতে শয়তান প্ররোচনা দিল, হে সালাবা আনসারী, যেই সাহাবীকে তুমি আশ্রয় দিয়েছো তোমার তো স্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তুমি ঘরের দিকে একটু নজর করে দেখো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দরী মহিলা। শয়তান প্রবঞ্চনা দিয়েছে। সালাবাতুল আনসারী শয়তানের ধোকায় পড়ে ঘরের দিকে একটু নজর করলেন। মুহূর্তের ভিতরে শয়তান মাথার ভিতরে কুবুদ্ধি ঢুকিয়ে দিল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে, ওয়াকানাত ইমরাতান জামিলা, অত্যন্ত সুন্দরী নারী। যেই মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রীর দিকে সালাবাতুল আনসারী নজর করেছে, অমনি মাথার ভিতরে শয়তানি ঢুকে গেছে। পদ্মা ওভারটেক করে ঘরের ভিতরে সালাবাতুল আনসারী ঢুকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ডান হাতটা শুধুমাত্র ধরেছে। যেই মাত্র ধরেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, ও আমার ভাই, ও দিনী ভাই, আমি আপনার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, আমি তার জন্য হালাল, আপনার জন্য আমি হারাম। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আমার ইজ্জতের উপরে হাত দিবেন না। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন বলছে আল্লাহকে ভয় করেন, এই আল্লাহকে ভয় করার কথা যেই মাত্র সালাবাতুল আনসারীর কানের ভিতর দিয়ে ঢুকেছে, অন্তরের ভিতরে মুহূর্তের ভিতরে জাহান্নামের ভয় আল্লাহ পাক ঢুকায়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পাপের কাজ থেকে বিরত থাকতে পারেন কবরের স্মরণ যদি করেন, জাহান্নামের আগুনের কথা যদি স্মরণ করেন, এই ছাড়া পাপের কাজ থেকে বিরত থাকা খুবই কঠিন। যত বড় পুলিশ পাহারায় থাকেন না কেন, পুলিশ যখন ঘুমাবে আপনি তখন আকাম করবেন। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় আপনাকে গুনাহের পথ থেকে বিরত রাখতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা চোখের সামনে কত আপনজন কবর দেশে গিয়েছে,
ক্ষমা চাওয়ার জন্যে আল্লাহ আমায় বাঁচিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা কবরে, আমার মা কবরে, আপনার আব্বা আম্মা কবরে। এই এলাকায় কত ব্যক্তির জানাজা আমি নিজে পড়েছি। যারা আজ কবরে গেছে, ক্ষমা চাওয়ার মতো কোনো পরিবেশ তাদের নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, ক্ষমা চাওয়ার মতো সুযোগ আমাদের জন্য এখনো আল্লাহ পাক রেখেছেন। কথা ঠিক কিনা? এখানে একজন লোক হাত উঁচু করতে পারবেন যে হুজুর তওবা কেন করব, আমার কোনো গুনাহ নেই? কথা বলেন। সালাবাতুল আনসারী জাহান্নামের ভয় যখন কলিজায় ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে পর স্ত্রীর হাত ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে পাশের ঘরে ওনার ছোট্ট একটা মেয়ে থাকতো, মেয়ের নাম খিমসানা। কি নাম? খিমসানা। ঘরের ভিতরে যে 6 বছরের মেয়েকে বলতেছে, মা আমার বাক্সর ভিতরে শিকল আছে, তুমি আমার হাতে শিকলটা পরায়ে দাও, এই শিকলটা দিয়ে হাত বেঁধে দাও, আর শিকলের আর এক অংশ আমার গলায় ঝুলায় দাও, আর আমার পায়ে তুমি ডান্ডা বেড়ি লাগায় দাও। 6 বছরের কন্যা ছোট্ট মেয়েটা বলতেছে, আব্বু আমার মা নাই, তুমি একমাত্র আমার মা বাবা, তুমি তোমার এই অবস্থা কেন করব? বলে আমি এমন একটা গুনাহ করেছি, পাপ করেছি মা, যতক্ষণ আমার আল্লাহ আমার তওবা কবুল করে আমার গুনাহ মাফ না করবে, ততদিন পর্যন্ত আমি এই জিনজিরা আর এই ডান্ডা বেড়ি থেকে নিজেকে মুক্ত করব না। আল্লাহু আকবার বলেন। পরিয়ে দিলেন, বাড়ির থেকে বাইর হয়ে গেলেন, বলে গেলেন না কোথায় যাচ্ছে। উনি এখন গুনাহের কথা স্মরণ করে শুধু কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইলাহি ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তুমি, আমি তোমার বান্দা, তুমি আমার মনিব। আমি বারবার গুনাহ করি, গুনাহ করে তওবা করি, আর তুমি এমন রব, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। এটা আপনারাও বলতে পারেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা। হে মাবুদ তুমি তুমি, আমি তুমি আমার মালিক, আমি তোমার বান্দা। আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। বারবার আমি গুনাহ করি আর বারবার তুমি আমার মতো পাপী বান্দারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন। এই দোয়া পড়তে পড়তে পাহাড়ের উপর চলে গেলেন, কেউ জানে না। এইদিকে সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদ শেষ করে বাড়িতে আসলেন। বাড়িতে ঢোকার আগেই ভাই ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের নাম ধরে ডাকা আরম্ভ করলেন। 3টা ডাক যখন দিলেন, সাইদ ইবনে আব্দুর রহমানের কোনো উত্তর নাই, কারণ উনি তো বাড়িতে নেই। কথা ঠিক কিনা? ঘরের ভেতরে যেয়ে স্ত্রীকে সালাম দিয়ে বলতেছে, প্রিয়তমা স্ত্রী, আমার দিনী ভাই হযরতে সালাবাতুল আনসারী কোথায়? বলে আপনার ভাই এমন একটা পাপ করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সেই যে ঘরের থেকে বাইর হয়ে গেছে, আজ 3টা দিনের ভিতরে তার কোনো সন্ধান মেলে নাই। 3টা দিনের ভিতরে খানা পিনা করার জন্য বাড়িতেও আসে নাই। কয়দিন? শুধুমাত্র পর স্ত্রীর একটা হাত ধরেছে, আর সেই স্ত্রী বলছে, আমি তোমার জন্য হারাম, আমি তোমার দিনী ভাইয়ের হালাল স্ত্রী, তুমি আমার ইজ্জতের উপরে হাত দিও না। এতটুকু কাজ করেছে, জাহান্নামের আগুন এমন ঢুকে গেছে। ওই লজ্জিত হয়ে আল্লাহর কাছে করন্দন করতে করতে পায়ে ডান্ডা বেড়ি, হাতে লোহার জিঞ্জিরা বেঁধে দিয়ে গলায় ঝুলায়ে চলে গেছে। এইদিকে সালাবাতুল আনসারী দুপুরের পরে হযরত আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকরকে সালাম দিয়েছেন। আবু বকর বলে, সালাবারে
তোমার পায়ে ডান্ডা বেড়ি কেন, তোমার হাতে লোহার জিঞ্জিরা কেন, শিকল কেন একটু বলো। বলে আমি এমন একটা পাপ করেছি আবু বকর, আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে স্পর্শ করেছি, আমার জন্য কোনো তওবা যদি থাকে তুমি আমারে তওবা পড়ায়ে দাও। হযরত আবু বকর মুখটা ফিরায়ে নিলেন আর বললেন, ভর্ৎসনা করলেন, এমন গুনাহ তুমি করেছো, তোমার মতো পাপীর জন্য আমার কাছে কোনো তওবার দরজা নাই, চলে যাও। আর আমরা কত বড় বড় গুনাহ করি, কথা বলেন না কেন? রাতে রাতারে গরিব বেনালাকে পুলিশ দিয়ে ধরাই দিয়ে সকালে আবার টাকার বান্ডেল খুঁজি, এই সাধু বাবা, কথা বলেন ঠিক কিনা? এই সাধু বাবারা দরবেশ বাবার উত্তরসূরি, কথা বলেন। ওরে নেতারা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। খেলা হবে, কথা কন ঠিক কিনা? এখন তো খেলা হচ্ছে, আপনারা কোথায় আছেন? জুলুম করতে নেই, 1-2 বছর 3 বছর 10 বছর জুলুম করে টিকে থাকা যায়। আল্লাহর বিচার তখন শুরু হয়, লুঙ্গি খুলে যাবে, মাগা ন্যাংটই দৌড় মারবা, লুঙ্গির গিরুয়াটার সময় পাবা না, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নেওয়ার দরকার আছে। ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, হাতি ঘোড়া গেল, সব ব্যাঙে বলে, কথা বোঝেন না? ব্যাঙের চাটি হইতান্ত চাটি, ব্যাঙ খোলে, ফুলতি ফুলতি বলে আমি আরো বলবো, যেই লাস্ট গিয়ার মেরি ফলে হঠাৎ করে ভুড়ি বাষ্ট হয়ে যায়। জনগণের মাল এমন খাওয়া খাইয়েছে, এখন সৎ নিয়াত নেই, উন্মুক্ত পরিবেশে সালাম দিতে পারে। চোরের মন পুলিশ পুলিশ, খালি চিন্তা কোন দিক থেকে ঘুকবাক করে চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না, কথা বলেন আছে কিনা? আপনারা বিশ্বাস করেন না, এই জন্য যত পারেন আকাম করেন, আল্লাহ কিচ্ছু করবে না, কথা বলেন না কেন? আল্লাহর বিচার আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক, প্রত্যেক নারী পুরুষের 2 কান্দে আল্লাহ পাক ফিট করেছেন। ভালো কাজ যাই করো তোমার মনে নাও থাকতে পারে, সম্মানিত ফেরেশতা খাতায় লিখতে বাদ দেয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যা করবা চাচা ভেবে চিন্তে করো, যে তেঁতুলির আটি সহ গেলবা, আটি হজম হবে না, বেরোবে কিনা, একটু দেখে শুনে কাজ করিও, কথা বলেন। 3 চোর ধরা পড়িস, কয় চোর? একটা আপেল চোর, একটা আম চোর, আর একটা তরমুজ চোর। এখন গ্রামে 3 চোর, চেয়ারম্যান বিচার করবে। চোর যারা ধরিয়েছে খেতালারা, মাছ চোর ধরিয়েছে ঘেরালা, যেই বলছে চেয়ারম্যান বিচার করেন। চেয়ারম্যান দেখতেছে যা চুরি করিয়েছে সেও আমার ইউনিয়নের লোক, চোরও ইউনিয়নের লোক, 3টা ভোট নষ্ট করব, তা ঠিক আছে বিচার করব, ধরিয়ে আনো। বিচার হলো, প্রথম চোরকে বলে আমি, বাজারে যাও আমার জন্য কিছু কিনে আনো। ও যে আপেল কিনেস, দ্বিতীয় জন যাও আম কিনেস, তৃতীয় জন যাও ও তরমুজ কিনেস, 3 চোর যা চুরি করিস তাই কিনে আনছে। বাদশার বিচার হলো, রাজার বিচার হলো, চেয়ারম্যানের বিচার হলো, বিসি গুনে বিচার। এখন আপেলটা কেটে থাকে, বিসি হলো 4টা, বলতে যা তোর 4 মাস জেল, 4 মাস বসি খাবি, প্রতি মাসে 5000 টাকা বউ ছেলেপিলের জন্য দেওয়া হবে, যা। এখন আমালা বুঝতে পেরেছে ওর বিচার, আমালা আম খেয়ে বলতেছে একটা আটি পাওয়া গেছে, যা তোর 1 মাস। এখন এই আপেল চোর আর আম চোর 2 জন চিন্তা করতেছে যে আমরা তো 4 মাস পরে 1 মাস পরে বউ ছেলেপিলের মুখ দেখতে পাবো, ওর শয়তান কেনারা জিনিস পাইনি, কিনেছে তরমুজ। কি কিনেছে? আর চেয়ারম্যানের যে বিচারের লাইন দেখলাম, বিচার হলো বিসি গুনে। তাই এখন বিসি গুনিয়ে যদি বিচার হয়, ও তরমুজের বিসি গুনিয়ে শেষ করা যাবে না, ও মরার আগে বউ ছেলেপিলের মুখও দেখতে পাবে না, কথা বলেন ঠিক কিনা? এতদিন হয়তো আপেল চোরের বিচার হয়ে গেছে, আম চোরের বিচার হয়ে গেছে, যদি আল্লাহ সাহায্য করে তরমুজ চোরের। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। তবে আবার অনেক চালাক আছে, তরমুজের আটিও সবাই খেয়ে ফেল দেয়, কারণ পারবে তো, ওই কোন জায়গায় ভোট হয়েছে তার 2 ভোটের ব্যবধান, তার 2টো ভোট নাই, সবাই গিলে খেয়েছে, তা সে ভোট এখনো পেটের মধ্যে আছে, ওই ভোটের ব্যালট কবরে যাবে না, পিছন দিয়ে বেরিয়ে গেছে, আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ধরবে কোন পথে বাহির হবে, ওটা আমার আল্লাহর ভালো করে জানা আছে।
যারা 2 নাম্বারই করেছো খালেস দিলে তওবা করো, আমার আল্লাহ মাফ করতে প্রস্তুত, ঠিক কিনা? শুধু আমাদের চাওয়ার মতো চাইতে হবে গুনাহ মাফ, তওবা করতে হবে, ফাজলামি তওবা না, তওবায়ে নাসুহা, ঠিক কিনা বলেন? একটু বাদেই প্রধান মেহমান আসবে, যারা রাস্তায় আছেন মেহেরবানি করে প্যান্ডেলে আসেন, আর মাঝখানের ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে পূরণ করেন। 8 মিনিটের ভেতরেই প্রধান বক্তা মঞ্চে আসবেন ইনশাল্লাহ। আপনারা খুশি আছেন তো? প্রাণ ভরে তার চমৎকার সুরেলা কণ্ঠে ইসলামী সঙ্গীত এবং আলোচনা শুনবেন, ইনশাল্লাহ অন্তর ঠান্ডা হয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে পাইলেন না, এইদিকে সালাবাতুল আনসারী আবু বকর যখন মুখ ফিরায় নিল, তোমার মতো পাপীর কোনো তওবা, চলে গেল হযরত ওমরের বাড়ি। ওমর শুনে বলছে, এমন পাপ তুমি করেছো, তোমার মতো পাপীর বিচার আমি করতে পারবো না, বেরিয়ে যাও। শেষমেশ সালাবাতুল আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহর হাবিব সালাবাতুল আনসারীর দিকে নজর করে বলতেছে, সালাবা, তোমাকে দেখে জাহান্নামের আসামির কথা আমি রাসূলুল্লাহর মনে হয়ে গেছে। কারণ যখন বেঈমানেরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতি যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে যাবে, ময়দানে মহাশারে যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীদের থেকে নেককাররা যখন আলাদা হবে, আল্লাহ পাক তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে ডান্ডা বেড়ি পরাও। এখন তো যারা ইচ্ছা তাকে নির্দোষ মানুষকে জেলের ভিতরে রাখছেন, আলেমদেরকে জেলের ভিতরে রেখে ডান্ডা বেড়ি পরাইছেন। আপনাদের ডান্ডা বেড়ি জাহান্নামের ডান্ডা বেড়ি, ঠিক কিনা বলেন? তাদের ডান্ডা বেড়ি কেমন হবে? জাহান্নামের আগুনে উত্তপ্ত করে লাল টকবক করবে। জাহান্নামের শিকল কেমন হবে? সুম্মা ফি সিলসিলাতি যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। জাহান্নামের আগুনে উত্তপ্ত করা 70 গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীদেরকে বেজে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামীদেরকে যেই শিকল পরানো হবে, কয় গজ লম্বা? সূরা হক্ক আয়াত নাম্বার 34। কত গজ? 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। সালাবার হাতে শিকল দিয়ে বাঁধা, আর শিকলটা গলায় ঝুলানো, 2 হাত ঝুলতেছে তাবিজের মতো, 2 পায়ে ডান্ডা বেড়ি। রাসূলুল্লাহ বলছেন, সালাবা, তোমার এই অবস্থা কেন? তোমাকে দেখে জাহান্নামীর কথা আমার মনে হলো। হযরত সালাবা বললেন, হুজুর, আমার দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে যখন গিয়েছিল, আমি বাড়িতে ছিলাম, তার স্ত্রীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিলাম। শয়তানের প্ররোচনায় পড়ে পর্দার ভিতরে ঢুকে আমার ভাইয়ের স্ত্রীর হাত আমি স্পর্শ করেছি। এই মুহূর্তে দিনদার মহিলা বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার ইজ্জতের উপরে তুমি হাত দিও না। এই কথা যখন বলেছে, জাহান্নামের আগুনের কথা আমার অন্তরে এমন ধাক্কা দিয়েছে, আমি নিজেই জাহান্নামী শিকল পরে আগেই জাহান্নামী সেজেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু তওবা করিয়ে দেন, আল্লাহ পাক যেন আমার গুনাহ থেকে মাফ করে দেয়। নবীজি যখন এই কথা শুনলেন, নবীজি চেহারাটা বাম দিকে ঘুরায় নিলেন, বলেন, রহমতের নবী, রহমতের নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি উম্মতের এত মায়া নবীজি করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে পিতা ইয়াকুব আলাইহিস সালাম 10 বছর কেঁদেছেন, ওয়াকাতরে চোখের পানি ঝরতে ঝরতে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের মনি সাদা হয়ে গিয়েছিল। ওয়াবয়াদ্দাত আইনাহু মিনাল হুজনে ফাওয়া কাযীম, কানতে কানতে চোখ সাদা হয়ে গেছে। এই চোখের পানি যদি এক জায়গায় করা হয়, নূহ নবীর প্লাবনের পানি যদি এক জায়গায় করা হয়, যত পরিমাণ পানি হবে
63 বছরে দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি আমাদের মতো আপনাদের মতো উম্মতের জন্য এত কান্না কেঁদেছেন। ইয়াকুব নবীর 10 বছরের চোখের পানি আমার নবীর উম্মতের মায়ায় যে পরিমাণ চোখের পানি ছেড়েছেন, এই চোখের পানির পাল্লাটার ওজন ভারী হয়ে যাবে। সালাবাতুল আনসারীর কৃত কর্মের কথা শুনে নবীজি যখন চেহারাটা বাম দিকে ফিরালেন, বলেন তার আর কোনো আস্থা আছে নাকি? বলেন। সাতক্ষীরার কোর্টে আপনি অপরাধী, অ্যাপ্লাই করলেন হাইকোর্ট, খারিজ হয়ে গেল। লাস্ট ফিনিশিং রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে যদি আপনাকে খারিজ করে, এই দুনিয়ার কোন আদালতে আপনাকে আর নিষ্কুলস প্রমাণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দয়ার নবী যখন মুখ ফিরালেন, সালাবাতুল আনসারী কানতে কানতে পাহাড়ের উপরে চলে গেলেন। যেই মাত্র নবীর দরবার থেকে সালাবাতুল আনসারী চলে গেলেন, তৎক্ষণাৎ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে নবীজির দরবারে পাঠিয়ে দিলেন। বলি আল্লাহু আকবার। জিবরাইল এসে বলতেছে, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বান্দা কি আপনার নাম? আপনি যে তাকে ফেরত দিলেন যে তোমার কোনো তওবা নাই, চলে যাও, তো বান্দা কি তৈরি আপনি করেছেন না আমি? আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা লেখা হয়েছে সেখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, কত পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনাহ যদি প্রথম আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহর ক্ষমা তোমার জন্য আরশে আজিম পর্যন্ত। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও না, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা নিয়ে বসে আছি। আল্লাহু আকবার। হে হুজুর নিয়ে আসো। এখন নবী যখন ফেরত দিলেন, তার তো আর আস্থা রাখার মতো কোনো জায়গা থাকলো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে জিবরাইল যখন আল্লাহ পাকের এই ওহী নিয়ে আসলেন, হে আমার নবী, আপনি কেন ফেরত দিলেন? বান্দা বানাইছেন আপনি না আমি? বলেন তো কে? তাহলে আপনি আমার বান্দাকে সুখবর দেন, আমি আল্লাহ তার জন্য সুখবর দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র নবীজির কাছে জিবরাইল নাজিল হলেন, তৎক্ষণাৎ সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব মসজিদে নববীতে আসরের নামাজের পরে বলছেন, তোমরা কে আছো, আমার সালাবাকে খোঁজ করে আমার কাছে আনতে পারো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 4 জন সাহাবী দাঁড়িয়ে গেল। কয়জন? একজন আবু বকর, দ্বিতীয় জন হযরত ওমর, তৃতীয় জন হযরত আলী, চতুর্থ জন হযরতে সালমান ফারসি। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আবু বকর, ওমর, তোমরা আমার সালাবাকে খোঁজ করতে যেও না, কারণ তোমাদের দরবার থেকে সে বিতাড়িত হয়েছে। কথা ঠিক কিনা? যাও আলী আর সাথে করে নিয়ে যাও হযরতে সালমানকে। 2 জন যখন পাহাড়ের ওখানে গেলেন, যাওয়ার পরে একজন রাখালের সঙ্গে সাক্ষাৎ। রাখালকে বলতেছে, ও ভাই, এই পাহাড়ের উপরে অমুক ব্যক্তিকে তুমি কি ঘোরাফেরা করতে দেখেছো? রাখাল বলতেছে, হ্যাঁ, এমন একজন বান্দাকে দেখেছি যার 2 পায়ে ডান্ডা বেড়ি, 2 হাতে শিকল দিয়ে বাঁধা, গলায় ঝুলানো। আপনারা কি এই ব্যক্তিকে খোঁজ করতেছেন? একটু আল্লাহু আকবার বলা যাবে না? বলে হ্যাঁ। বলে আপনারা অপেক্ষা করেন, আজ 2টা দিন আমি দেখতেছি, 2টা দিন যখন সূর্য ডুবে যায়, 2 পায়ে ডান্ডা বেড়ি, হাতে শিকল দিয়ে বাঁধা জিঞ্জিরা অবস্থায় একজন আল্লাহর বান্দা ক্ষুধার্ত দেখে মনে হয় কিছু খায় না। সূর্য যখন ডুবে যায়, এই গাছের নিচে সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করতে থাকে। ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা
হে আমার মনিব, আমি তুমি আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। বারবার আমি গুনাহ করি, বারবার তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে আছে দুইজন, হঠাৎ করে দেখে সূর্য যখন ডুবে যাবে হযরতে সালাবা ওই গাছের নিচে আসলেন। আল্লাহু আকবার। গাছের নিচে যখন আসলেন সিজদায় পড়ে বারবার বলতেছে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমার মনিব, আমার তওবা কবুল করো। নাদামাত অনুশোচনার আগুনে জ্বলতেছে। এমন সময়ে হযরত আলী ধরলেন সালাবার ডান হাত, সালমান ধরলেন বাম হাত। দুইজন বলতেছে, সালাবা তোমার জন্য ক্ষমার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার। তুমি ওঠো, নবীজি তোমাকে তলব করেছেন, চলো তুমি চলো। হযরত সালাবা যখন শুনেছে নবী তাকে তলব করেছে, তার জন্য তওবার ব্যবস্থা হয়েছে। হযরতে সালাবা এই কয়েকদিন পরে আজকে মুখে একটু হাসি ফুটাতে পেরেছে। আর আমরা পরেরটা মেরি খাই, কত আকাম কুকাম করি, লোকের বাস দেই, তারপরে আমাদের কোনোদিন চোখ দিয়ে অনুশোচনার পানি বাহির হয় না। ঠিক কিনা ভাই? নবীজির দরবারে যখন আনলেন, প্রতিমধ্যে মসজিদে নববীতে মাগরিবের আজান হয়ে গেল। নবীজি ইমামতির জায়গায় দাঁড়ালেন, পিছনে দাঁড়ালেন হযরতে আলী, তার পাশে দাঁড়ালেন হযরতে সালমান ফারসি, আর পাশে দাঁড়ালেন হযরতে সালাবাতুল আনসারী। আল্লাহু আকবার বলবেন না? নবীজি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে তেলাওয়াত করতেছে আল্লাকুমুত তাকাসুর। এই সূরা তাকাসুরের প্রথম আয়াতের এই 2-3টা ওয়ার্ড যখন তেলাওয়াত করেছে, হযরত সালাবা বিরাট জোরে নামাজের ভিতরে চিৎকার দিয়েছে। এবার রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করেছে হাত্তা যুরতুমুল মাকাবির, এইটুক যখন তেলাওয়াত করেছে, চিৎকার দিয়ে জমিনে পড়ে হযরত সালাবা আল্লাহর দরবারের আসামি হয়ে গেছে।